আজকে না খুব বড়সড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। বর্মশাইয়ের জন্য প্রতিদিনই আমি কিছু না কিছু টিফিন বানিয়ে দিই। আজকেও সেই টিফিনই বানাচ্ছিলাম, মানে আজকে চাউ বানিয়ে দিচ্ছিলাম। আর চাউয়ের প্যাকেটের ভেতর দেখি পোকা হয়ে গেছে। এটা যদি আমি আগে দেখতাম তাহলে কিন্তু এই গরম জলের মধ্যে চাউটা দিতাম না, কিন্তু চাউ যেরকম প্যাকেটে থাকে সেই রকমই রাখা ছিল। বুঝতে পারিনি যে কিভাবে পোকাটা ঢুকে গেল। যদিও জলটা খুব গরম হয়নি, আমি পোকাগুলোকে বেছে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এর সাথে না অনেক নোংরাও ছিল, তাই চাউটা আমি ফেলেই দিলাম লাস্ট পর্যন্ত। আর এই সেই চাউমিন যেটা নোংরা আর পোকার জন্য আমায় ফেলেই দিতে হলো। আর ততক্ষণ আমি শাশুড়িমাকে বলেছিলাম আর একটা নতুন প্যাকেট এনে দিতে। আর যতক্ষণ শাশুড়িমা দোকানে গেছে ততক্ষণ আমি দাঁড়িয়ে না থেকে আলু আর বাঁধাকপিটা ভেজে নিচ্ছি, কারণ রান্না করার পর এখনো যদি আবার টিফিন করতে হয় তাহলে হাতে একদম সময় থাকবে না আর দেরিও হয়ে যাবে। আর হাতে যেহেতু একদম সময় কম ছিল, আমি খুবই তাড়াহুড়ো করছিলাম। বাঁধাকপি আলুটা ভাজার পর নতুন করে চাউমিনটা সিদ্ধ করে নিয়ে চাউমিনের আনাজ কেটে নিয়েছি। জানো তো, আমার শাশুড়ি মা না কাজে হেল্প করে দিলে না আমার সেই কাজে মন লাগে না, কারণ যতই আমি তাড়াহুড়ো করি না আমি কিছুতেই করে উঠতে পারি না, কারণ সবেমাত্র সংসার করেছি তো, তাই চটজলদি করে আমি একদমই কোনো কিছু কাজ করতে পারি না। তাই শাশুড়ি মা কাজে একটু হেল্প করে না দিলে আমার খুবই অসুবিধা হয়। তাই জন্য সকালবেলা উঠে থেকে আমার শাশুড়ি মাকে এগুলো বলতে হয় না, কিন্তু আমার শাশুড়ি মা করে দেয়। কিন্তু আজকেই না কোনো কিছু কাজে হয়তো ব্যস্ত ছিল, তাই জন্য করতে পারিনি, আর আজকেই আমার কাজ করতে দেরি হলো। শাশুড়ি বৌমার সংসারে শাশুড়ি যদি বৌমাকে বোঝে আর বৌমা যদি শাশুড়িকে বোঝে তাহলে কিন্তু কোনো অশান্তি হয় না, কিন্তু এখনকার দিনে এই সম্পর্কটাই একে অপরের শত্রু হয়ে দাঁড়িয়েছে। শাশুড়ির কাছে বৌমা যেমন মেয়ে হয় না, তেমনই কিন্তু বৌমার কাছে শাশুড়িও কিন্তু কোনোদিনও মা হতে পারে না। কিন্তু তাও এই দুটো সম্পর্ক যদি ভালো থাকে তাহলে দেখবে সংসারের খুঁটিনাটি সবকিছুই ভালো আছে। শাশুড়ি বৌমাকে দেখবে আর বৌমাও শাশুড়িকে দেখবে, এই দুটো অনুপাতে চললে কিন্তু সবই ভালো হয়। সংসার করতে গেলে সবাইকে একসাথে মিলেমিশে থাকতে হয়, যেমন সবাইকে আপন করেও চলতে হয়, সেরকম কাউকে পর করেও চলতে নেই, মানে কাউকে কোনো কথায় আঘাত দিয়েও চলতে নেই। জানো তো, জীবনে চলার পথে এমন অনেক মানুষই আসে আমাদের জীবনে যারা হয়তো আমাদেরকে পছন্দ করে না বা আমাদেরও তাদেরকে পছন্দ হয় না, কিন্তু তাদেরকে আমাদের সাথে নিয়ে চলতে হয়। কিন্তু এরকম পরিস্থিতিতে না চলা ভীষণই কঠিন হয়ে পড়ে। তাই আমি সবসময় এই কথাটাই বলি যে যেরকমই যাই কিছু বলুক না কেন, নিজের মতো থাকাই ভালো। অ্যাটলিস্ট বরের চাউমিনটা বানানো হলো। যা কাণ্ড করেছিলাম বর্মশাই যদি জানতে পারতো না আমার আর রক্ষে ছিল না। প্রায় আমি টিফিন ওকে চাউমিনই দিয়ে থাকি, কিন্তু সেদিনকে আর দেখা হয়নি প্যাকেটটার ওই রকম অবস্থা হয়েছিল। ভাবতে পারিনি যে ওই রকম পোকা আর নোংরায় ভর্তি থাকবে। খাবার জিনিসে একটু বর্ষাকালে পোকা হয় জানি, কিন্তু প্যাকেট থেকে অত নোংরা বেরোয় কি করে কি জানি। আমার মনে হয় যেখানে চাউমিনটা তৈরি হয়েছিল সেখান থেকে কোনো রকমের নোংরাটা ওর ভিতর ঢুকে গিয়েছিল। ঘড়িতে তখন 12টা বেজে গেছে আর আমি সবেমাত্র বর্মশাইয়ের টিফিনটা প্যাক করলাম, মানে সবেমাত্র টিফিনটা হয়েছে, এখনো আমি রান্না বান্না করব, তারপরে তাকে খেতে দেবো, তবে সে ডিউটি যেতে পারবে। আর সেদিনকে না এতটাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, সব কাজেরই দেরি হচ্ছে। আর সেদিনকে শাশুড়ি মাও ব্যস্ত থাকায় কোনো কাজে হেল্প করতে পারেনি, একা হাতে সবকিছু করতে হলো। জানো তো, বর্ষাকাল এলেই না আমাদের বাড়িতে মাছের ডিমটা খুব আনা হয়, আর এই মাছের ডিম নিয়ে একটা তোমাদের গল্প শোনাবো আজ। তো একদিন না বর্ষাকালে মাছের ডিমটা নেওয়া হয়েছে। যেরকম আমরা পেঁয়াজ কুচি আর বেসন দিয়ে ডিমটা ভেজে থাকি, সেদিনকে কিন্তু ডিমটা ওইভাবে আর করিনি, যেভাবে পাতুরি করে সেইভাবেই কিন্তু আমি মাছের ডিমটা বানিয়েছিলাম। শাশুড়ি মা যদিও কিন্তু বোধ করছিল, কারণ মাছের ডিম তো যদি আষ্টে গন্ধ ওঠে, খেতে যদি না পারে, কিন্তু সত্যি বলছি খেতে কিন্তু দারুণ হয়েছিল। মাছ বাছা থেকে মাছ ধোয়া পরিষ্কার সবটাই আমার শাশুড়ি মা করে থাকে, তো সেই মতোই সেদিনকে নেওয়া হয়েছিল মাছের ডিম। আর সেদিনকে না মাছের ডিমটা শাশুড়ি মা পেঁয়াজ বেসন নুন সমস্ত কিছু মাখিয়েই রেখেছিল। আমি যখন ডিমটা ভাজতে যাই তখন গিয়ে দেখি আর এক কাণ্ড, ওই মাছের ডিমের ব্যাটারের ভেতর একটা বড় চুল। আর চুলটা দেখা মাত্রই গাটা কিরকম করে উঠলো, মনে হচ্ছিল পুরো ডিমটাই ফেলে দিই। আমার শাশুড়ি মা যখন ডিমটা বেসন দিয়ে ম্যারিনেশন করছিল তখন এই সুতোর মতো অংশগুলোর ভেতরেই না চুলটা ঢুকে গেছিল, আর এই চুলটা আমি কিছুতেই বার করতে পারছিলাম না। এক সমস্যার মধ্যে পড়েছিলাম, কিন্তু শাশুড়ি মাকে জানাতেও পারছিলাম না যে তুমি চুলের সাথে ব্যাটারটা গুলে ফেলেছো। দেখে মনটা খুব খারাপ লাগছে। এতগুলো মাছের ডিমের বড়া যদি না চুলটা পড়তো তাহলে মাছের ডিমের বড়াগুলো ঝালে দেওয়ার আগে একটা গরম ভাজা মুখেই পুড়ে দিতাম, কিন্তু কি আর করব, যেহেতু চুলটা পড়েছে দেখেছি তাই ভীষণই ঘেন্না করছে, তাই খেতে আর পারলাম না। মাছের ডিমে চুল পড়েছিল বলে আমি তো ঘেন্নায় খেতে পারিনি, কিন্তু মাছের ডিমটা যে চুল পড়েছিল বলে ফেলে দেবো সেই সাহসও আমার হয়নি, কারণ শুনলেই না আমাকেই বলবে যে তুমি দেখে রান্না করতে পারো না, চুলটা তোমার মাথা থেকেই পড়েছে। কিন্তু আমি তখনও নিচে নামিনি, তার আগেই মাছের ডিমে বেসন মাখানো হয়ে গেছে। এবার তোমরাই বলো তো চুলটা কার? আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা মাছের মুড়ো না মাছের লেজা কোনটা খেতে ভালোবাসো? আমি কিন্তু মাছের লেজার থেকে মাছের মুড়োটাই খেতে বেশি ভালোবাসি। আর আমি কিরকম মুড়ো ভাজা খেতে ভালোবাসি জানো? একদম গরম তেলে ছেঁকে নেওয়া মুড়ো ভাজাটা খেতে আমার দারুণ লাগে। একে তো একটু ঘুম থেকে দেরি করে উঠেছি,
তার উপর দেরি করে উঠেছি বলে টিফিন করতেও দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো না, মাছটা খোলাই দিয়েছি, যেন মনে হচ্ছে কতক্ষণে ভাজা হবে আর তারপরে এই মাছগুলো ভাজবো। আমার না এই রান্নার দেরি হয়ে গেলে একদম মাথা ঠিক থাকে না, কারণ বর্মশাই তো খেয়ে দিয়ে ডিউটি বেরোবে। আর এখন সবে মাছ ভাজছি, এখনো তরকারি হতে বাকি। মাছের ঝাল বানাতে গিয়ে করলাম আর এক কাণ্ড। মাছগুলোকে ভেজে নেওয়ার পর তেলের মধ্যে পেঁয়াজটা যেই না ছেড়েছি, আর আমার মাথায় নেই যে পেঁয়াজটা ভালো করে না ভেজে আদা রসুনটা দেয়া হয়ে গেছে। আর তার উপর জানো তো, লঙ্কা গুঁড়োটা যেহেতু কৌটোতে ঢালা ছিল না, এরকম প্যাকেট থেকে ডাইরেক্ট ঢালতে গিয়ে অনেকটা পরিমাণে পড়ে গেল। এবার আমি যে কি করি, এইভাবে তো আর ঝাল কমানো যায় না, ভাবলাম একটু টমেটো সস দেবো, কিন্তু আমার বর্মশাই আবার খায় না। মাছের ঝাল বানাতে গিয়ে তো অনেকটা পরিমাণে লঙ্কা গুঁড়ো পড়েই গেল। আর ঝাল কাটানোর জন্য না ভেবেছিলাম টমেটো সস দেবো, কিন্তু আমার বর্মশাই তো খায় না, তাই জন্য ভাবলাম একটু লেবুর রসই দিয়ে দিই। লেবুর রস দিলে অতটা বুঝতে পারবে না, কিন্তু টমেটো সস দিলে না ঠিক বুঝতে পেরে যায় বেটা। আর অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে নিয়েছি, যাতে সমস্ত কিছু ব্যালেন্স হয়ে যায়। তো চলো, আমি তো একটা নতুন আইটেম বানিয়ে ফেললাম, লেবুর রস দিয়ে মাছের ঝাল। দেখি খেতে কেমন হয়। যখন মাছ ভাজছিলাম তখন না মাছের তেলে আগে মুড়োগুলোকে ভেজে নিয়েছিলাম। মুড়োগুলোকে ভেজে নেওয়ার পর এখন আমি তরকারিটা সাঁতলে দিচ্ছি। ওই যে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে হবে বলেছিলাম না, ওইটার জন্যই আজকে প্রিপারেশন হচ্ছে। তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তারপরে মুড়োগুলো দিয়ে সাঁতলে নেবো। আর এখানে আগে থেকেই না আমি বাঁধাকপি আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। এবার মশলা হয়ে গেলে কষাতে হবে। মাছের ঝালটা যখন করেছিলাম তখন না পেঁয়াজটা ভালো করে ভাজেনি, তাই তরকারিটা যখন করছি তখন মনে করে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিয়েছি আগে থেকে যে জলে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা, মানে জল সমেত মশলাটা দিয়ে দিয়েছি। এতে না গ্রেভিটা খুব ঘন হয়। তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি টমেটো কুচি। আগে তো মশলাটা কষিয়ে নিয়েছি, এখন এবার দিয়ে দিলাম এতে মুড়ো ভাজাগুলো। আগে থেকে যে মুড়োটা ভেজে রেখেছিলাম, এবার সেইটা তরকারির মধ্যে দিয়ে সাঁতলাবো। আর মশলার সাথে সেই মুড়োটাকে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। এবার মশলাটার সাথে মুড়ো সমেত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এতে অল্প পরিমাণে একটু জল অ্যাড করব, তারপরে দেখবে মশলাটা মজে যাবে। আর এরপর আমি সিদ্ধ করে রাখা বাঁধাকপি আলুটা এর মধ্যে দিয়ে দেবো। তরকারির জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। যখন নিচে নামলাম তখন বর্মশাই আগে থেকেই বলে দিয়েছে, কাল বাঁধাকপি এনেছি, আজকে কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা বেশ জমিয়ে করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে এসে দেখি শাশুড়ি মা সত্যি সত্যি মাছের মাথা এনেছে, আর আমাকে বলছে আজকে কিন্তু বাঁধাকপিটা মাছের মাথা দিয়েই করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, মাছের মাথা দিয়ে তুমিও যখন খাবে বলছো আর তোমার ছেলেও খাবে বলছে। আমি তখন মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা বেশ জমিয়ে করলাম, আর নামানোর আগে একটু মিট মশলা দিয়ে দিলাম। যদিও হাতের সামনে গরম মশলাটা ছিল না, তাই জন্যই আমি মিট মশলাটা ব্যবহার করলাম। তো এবার মশলার সাথে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, আর সবশেষে একটু ঘি ছড়িয়ে দেবো। ব্যাস, তাহলেই মাছের মাথা দিয়ে বাঁধাকপি একদম রেডি। তোমরাও এইভাবে একদিন বানিয়ে খেও।